এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি এই পেজে আসতে পারবে। এবার তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবে, এই যে রেজিস্টার নাও অপশানটি রয়েছে, এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম ধরনের তোমাদের কিন্তু ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা কোন পদে কোন পদে আবেদন করতে চাও, তো সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। তোমরা টাইপিংয়ের জন্য মানে এরকমভাবে তোমরা বিজনেস খুলতে চাও, তো আমরা সর্বপ্রথম আমরা টেকনোলজি মানে ইনফরমেশন, তো আমরা এই পদে করব। তো এই যে গ্রিন টিক রয়েছে, তোমরা যদি এই পদে এইভাবে টাইপিং করতে হবে, তো এই পদে যদি আবেদন করতে চাও এটা অপশানে ক্লিক করবে, আর এটা অপশানে ক্লিক করতে পারো। তো আমি এটা পদের জন্য আবেদন করব, তো এই পদে আমি ক্লিক করব। ওকে, তো এই পদে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ধরনের তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ চলে আসবে। ইন্টারভিউ আসার পর এখানে তোমাদের কিন্তু ইমেল আইডিটা বসিয়ে দেবে, অ্যাক্টিভ থাকতে হবে ইমেল আইডিটা। তো এখানে তোমরা ইমেল আইডি বসিয়ে দেবে। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবে। তো চলো আমি গেট ওটিপি অপশানে ক্লিক করছি। তারপরে তোমাদের ক্লিক করার পর তোমাদের কিন্তু সেই ইমেল আইডি, যে ইমেল আইডিটা দিয়েছো সেই ইমেল আইডিতে কিন্তু একটা ওটিপি আসবে। তো ওটিপিটা এখানে বসিয়ে দেবে। তো বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে। যদি তোমাদের ওটিপি না আসে তারপর আবার রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবে, আবার কিন্তু ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। ওকে, নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে তোমাদের মাধ্যমিক পাশে স্টিল প্ল্যান্টে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে। তো চলো অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। স্টিল প্ল্যান্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সুসংবাদ। রাজ্যের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানে তোমাদের ভারতীয় নাগরিক করতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, এবং যারা অনেক দিন ধরে চাকরির জন্য অপেক্ষা করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার লিমিটেড তরফে তোমাদের কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য প্রার্থীর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখো এখানে তোমাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কিন্তু এক্সিকিউটিভ এবং নন এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। 108 জন প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের বয়সসীমা এবং বেতন কত রয়েছে দেখো। যাদের 28 থেকে 44 বছর পর্যন্ত বয়স তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো, যারা জেনারেল। আর তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। যারা জেনারেল রয়েছে তারা কিন্তু 28 থেকে 44 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। তাহলে তোমরা 28 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 47 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু 49 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 28 থেকে 49 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু সেই পে লেভেলটা দেওয়া হবে। তোমাদের কিন্তু 25,000 টাকা থেকে শুরু করে 2,40,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু দেওয়া হবে তোমাদের বেতনটা, মাসিক বেতন। তোমাদের কিন্তু সর্বপ্রথম শুরুতে তোমাদের কিন্তু 25,000 টাকা দেওয়া হবে। তারপরে আস্তে আস্তে করে তোমাদের কিন্তু 2,40,000 টাকা তোমাদের মাসে বেতন দেওয়া হবে। আর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। দেখো এখানে চাকরি প্রার্থীদের জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম উল্লেখ করা রয়েছে। তো এখানে তোমাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তি তোমরা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। আমি বলবো সেই তোমরা নোটিশটা দেখে তোমরা যেই পদের জন্য যোগ্য সেই পদে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে, এবার নিয়োগ প্রক্রিয়া। চাকরি প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা নেওয়া হবে। দেখো এখানে তোমাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে, এবং সেই নম্বরের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। আর কোনো রকমের তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, শুধু একটাই পরীক্ষা নেওয়া হবে। ওকে, এবং আবেদন পদ্ধতি। চাকরি প্রার্থীদের জন্য আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে তারপরে বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল করে যা যা ডকুমেন্ট রয়েছে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। সর্বশেষে ফর্মটি একবার যাচাই করে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। আর এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে, তোমাদের কিন্তু এখনও শুরু হয়নি। এখানে কিন্তু তোমাদের এপ্রিল মাসে তোমাদের কিন্তু 16 তারিখে শুরু হবে।
এবং তোমাদের চলবে কিন্তু 7/5/2024 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাই চলবে। ওকে, দেখো এখানে তোমাদের কবে পাবলিশ করা হয়েছে, 15/3/2024 তারিখে তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে। এবং অ্যাডভার্টাইজমেন্ট নংটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নংটা কবে রয়েছে, কত রয়েছে। আর এখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এগুলো দেখতে পাচ্ছ, পোস্টের নাম এবং গ্রেড অনুযায়ী রয়েছে, এবং কোনটা কোন পদে তোমাদের কত লাগছে। এবং একটু নিচের দিকে স্ক্রল করব, দেখো এখানে তোমাদের বিভিন্ন পদে বিভিন্ন রকম যোগ্যতা লাগছে। এখানে তোমরা কিন্তু অনেকগুলো পদ রয়েছে। তো তোমরা যেহেতু তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে চাও, তো এই পদগুলোতে প্রত্যেকটি পদে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের যদি ডিপ্লোমা করে থাকে তো আরও বেশি ভালো। ওকে, এখানে এই যে এটা মেট্রিকুলেশন পাশে মানে মাধ্যমিক পাশে এটা আবেদন করতে পারবে। তারপরে 2 নম্বর পদ রয়েছে, এটাকেও মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে যদি আইটিআই করা থাকে তাহলে আরও বেশি ভালো, ঠিক আছে। এবং এই পদে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে। তারপরে এই পদে আবেদন করতে পারবে, মাধ্যমিক আবেদন করতে পারবে, এই পদে আবেদন করতে পারবে, এই পদে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে। তারপর নিচের দিকে স্ক্রল করব, এই পদগুলোতে যেগুলো দেখালাম এগুলো প্রত্যেকটি পদে তোমরা কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এবং তার সাথে তোমাদের কিন্তু বয়সের ছাড় রয়েছে। এবং যারা জেনারেল তারা কিন্তু 28 থেকে 44 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসিরা 3 বছরে ছাড় পেয়ে যাচ্ছ। তো টোটাল তোমরা কিন্তু 28 থেকে 47 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, 28 থেকে 49 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবার এখানে তোমাদের যে আপার এজ লিমিটটা রয়েছে এগুলো লেখা রয়েছে, আমি যেগুলো বললাম। তোমরা কিন্তু 5 বছর এবং ছাড় পেয়ে যাচ্ছ। তারপর নিচের দিকে আরও একটু স্ক্রল করব, এখানে দেখো তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস মানে তোমাদের কিন্তু আরেকটা নিয়োগ করা হচ্ছে, মানে যে পদে মানে তোমাদের কোন কী থাকা দরকার আপনার যোগ্যতা অনুযায়ী। তো এখানে দেখো মেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে 155, মানে যারা জেনারেল 155 সেমি হতে হবে মানে উচ্চতাটা। আর যারা মেয়ে তাদের কিন্তু 143 সেমি হতে হবে। আর 150 সেমি কাদের, এটা হচ্ছে যারা পিডাব্লিউডি এবং এসসি এসটি তাদের কিন্তু 150 সেমি লাগছে। আর যারা মেলদের ক্ষেত্রে কিন্তু 45 কেজি লাগছে, আর মেয়েদের কিন্তু 35 কেজি লাগছে। আর ছেলেদের ক্ষেত্রে 72 সেমি এমনি লাগবে এবং ফুলিয়ে কিন্তু 75 সেমি ফোলাতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে 75 সেমি লাগছে, 75 থেকে 79 তোমাদের কিন্তু ফোলাতে হবে মেয়েদের ক্ষেত্রে। এবার নিচের দিকে আসবো, এই পদগুলোতে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের কিন্তু সেই যে যোগ্যতা অনুযায়ী তোমাদের। আর এখানে পে পার মান্থ তোমাদের কিন্তু সর্বপ্রথম টেকনিশিয়ান এই পদগুলোর জন্য 16,100 টাকা দেওয়া হচ্ছে এবং 2 ইয়ার্স এগুলো রয়েছে। ওবিসি রয়েছে এবং জেনারেল এবং ইডাব্লিউএস তাদেরকে কিন্তু 700 টাকা তোমাদের যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু দিতে হবে। আর যারা এসসি এসটি রয়েছে তাদেরকে কিন্তু 200 টাকা দিতে হচ্ছে। আর যারা মেয়ে রয়েছে তাদেরকে কিন্তু মানে ওবিসির ক্ষেত্রে 500 টাকা দিতে হচ্ছে। আর যারা এসসি এসটি রয়েছে মেয়েদেরকে কিন্তু 150 টাকা দিতে হচ্ছে। আরও অনেক কিছু ছাড় রয়েছে, ওগুলো বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম ছাড় রয়েছে। ওকে, তোমরা কিন্তু যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেখানে তোমরা দেখতে পাবে যে কত টাকা কাটছে। ওকে, তোমরা কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে টাকাটা কাটাতে পারবে, বা ক্রেডিট কার্ড বা এটিএম ডেবিট কার্ড দিয়ে কাটাতে পারবে। দেখো এখানে তোমাদের কিন্তু এখনও স্টার্ট হয়নি, স্টার্ট হবে 16/4/2024 তারিখে তোমাদের কিন্তু স্টার্ট হবে এবং 7/5/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন চলবে।